তালেবান, যাকে যুক্তরাষ্ট্র 2 দশক ধরে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে, সেই গোষ্ঠীর সঙ্গে এখন যুক্তরাষ্ট্র বসছে আলোচনার টেবিলে। এই আলোচনা শুধু আফগানিস্তানের পরিবর্তনের চিত্রই তুলে ধরছে না, বরং বিশ্ব রাজনীতির একটি নতুন দিক উপস্থাপন করছে। সামরিক শক্তি, অর্থনৈতিক ক্ষমতা এবং কূটনীতিতে তালেবানের অবস্থান ক্রমেই জোরালো হয়ে উঠছে। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সম্পর্কের উন্নতি সাম্প্রতিক বন্দি বিনিময়ের প্রস্তাব নিয়ে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে বন্দী মোহাম্মদ রাহিম আল আফগানিকে মুক্তি দিয়ে তালেবানের হাতে আটক 3 মার্কিন নাগরিক রায়ান করবেট, জর্জ গ্লেজম্যান এবং মাহমুদ হাবিবিকে ফিরিয়ে আনতে চায় বাইডেন প্রশাসন। এই ঘটনাটি শুধু দুটি পক্ষের সম্পর্ক উন্নয়নের দিকে ইঙ্গিত করে না, বরং বৃহত্তর রাজনৈতিক ও কৌশলগত পরিবর্তনের প্রতিফলন। তালেবানরা 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দেশটি নতুন রূপ নিতে শুরু করে। তাদের সামরিক শক্তি কেবল দেশের অভ্যন্তরেই সীমাবদ্ধ নয়, বরং কূটনীতির মঞ্চেও তারা শক্তিশালী অবস্থান তৈরি করেছে। রাশিয়া ইতোমধ্যেই তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে এগিয়েছে। ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া তালেবানের প্রতি একটি নমনীয় অবস্থান গ্রহণ করেছে। একইভাবে চীনও বিপুল পরিমাণে আফগানিস্তানে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য করছে। আর এবার যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে। তালেবানদের এই কূটনৈতিক সাফল্য তাদের অবস্থানকে বৈশ্বিক পর্যায়ে আরও শক্তিশালী করে তুলছে। এই পরিবর্তন শুধু আফগানিস্তানের জন্য নয়, বরং মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে। তালেবানের হাতে আটক 3 মার্কিন নাগরিক রায়ান করবেট, জর্জ গ্লেজম্যান এবং মাহমুদ হাবিবির মুক্তির জন্য বাইডেন প্রশাসন গুয়ান্তানামো কারাগারে বন্দী মোহাম্মদ রাহিম আল আফগানিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। এই প্রস্তাব নতুন নয়। 2022 সালের আগস্ট মাস থেকেই বন্দি বিনিময়ের এই আলোচনা শুরু হয়েছিল। মার্কিন পর্যটক হিসেবে আফগানিস্তানে যাওয়া গ্লেজম্যান এবং অন্যান্য 2 বন্দী করবেট ও হাবিবিকে মুক্ত করার জন্য যুক্তরাষ্ট্র বেশ কয়েক মাস ধরেই কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু এই আলোচনা এখনো চূড়ান্ত হয়নি। গুয়ান্তানামো বে কারাগার, যা মানবাধিকার লঙ্ঘনের জন্য বহুল সমালোচিত, বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই কারাগারটি সন্ত্রাসবাদীদের আটক রাখার জন্য প্রতিষ্ঠিত হলেও এটি ক্রমেই যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর হয়ে উঠছে। সম্প্রতি বাইডেন প্রশাসন এই কারাগার থেকে বন্দী কমানোর সিদ্ধান্ত নিয়েছে। চলতি সপ্তাহে কারাগার থেকে 11 জন বন্দীকে ওমানে পাঠানো হয়েছে। এর ফলে কারাগারে বন্দীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে, কিন্তু এটি পুরোপুরি বন্ধ করা এখনো সম্ভব হয়নি। তালেবানের সঙ্গে বন্দি বিনিময়ের আলোচনা এই বিতর্কিত কারাগারের ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ করেছে। যুক্তরাষ্ট্রের জন্য এটি কেবল মানবিক বিষয় নয়, বরং একটি রাজনৈতিক ও কৌশলগত প্রশ্ন। তালেবান, যারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ এবং জঙ্গি কার্যকলাপের জন্য অভিযুক্ত ছিল, এখন বিশ্বমঞ্চে নিজেদের জন্য একটি কূটনৈতিক জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। তারা তাদের অবস্থানকে শক্তিশালী করতে চাইছে এবং বন্দি বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে। তালেবানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি, তবে জানা গেছে গেল জুলাই থেকেই এই বন্দি বিনিময়ের আলোচনা চলছে। তালেবান এই আলোচনা নিয়ে ধীর গতিতে এগোচ্ছে, যা তাদের কৌশলগত অবস্থানের ইঙ্গিত বহন করে। তালেবান ও যুক্তরাষ্ট্রের এই আলোচনা বিশ্ব রাজনীতিতে নতুন পরিবর্তনের বার্তা দিচ্ছে। তালেবান এখন শুধু আফগানিস্তানের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, তারা বৈশ্বিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলোচনা শুধু তাদের রাজনৈতিক অবস্থানকেই জোরালো করছে না, বরং বিশ্ববাসীকে একটি বার্তাও দিচ্ছে যে তালেবান এখন তাদের পূর্বের চেয়ে অনেক বেশি কৌশলী এবং আধুনিক কূটনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। তালেবান ও যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময়ের আলোচনা বিশ্ব রাজনীতির জটিলতা এবং পরিবর্তনশীল বাস্তবতাকে তুলে ধরছে। এটি কেবল মানবিক বিষয় নয়, বরং এর পেছনে রয়েছে কূটনৈতিক এবং কৌশলগত লক্ষ্য। যুক্তরাষ্ট্রের জন্য এটি তালেবানের প্রতি নমনীয় হওয়ার ইঙ্গিত হতে পারে, আবার তালেবানের জন্য এটি তাদের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করার সুযোগ। এই পরিবর্তন কেবল তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।